হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা আবার চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো দোলের পরের দিনকে তো জানোই তো কি পরিমাণ কাজ থাকে মানুষের। দোল তো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ হয়ে গেছে। এবারে তোমার ছিল বাসন কোসন যেগুলো ছিল সেগুলোকে মেজে ধুয়ে তোমার শুকিয়ে আবার তোলার পালা। তো বন্ধুরা, আজকে আমি কাজ করতে করতে তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে জানো তো বন্ধু, সংসার করতে গেলে অ্যাডজাস্টমেন্ট করাটা খুব দরকার। হ্যাঁ, যেই সংসারে অ্যাডজাস্টমেন্ট জিনিসটা থাকবে সেই সংসার তোমার উন্নতি করতে পারবে, কিন্তু যেই সংসারে অ্যাডজাস্টমেন্ট নেই সেই সংসার অচিরেই ভাঙনের মুখ দেখবে আর তোমার উন্নতি করতে পারবে না। তুমি যদি অন্যের দুঃখ কষ্ট না বোঝো, সবসময় হাত বাড়িয়ে নিতে চাও, তুমি কিছু দেবে না, তাহলে কি করে হয়? সংসারে থাকতে গেলে তুমি যদি অন্য কাছ থেকে সুযোগ সুবিধা বা যা কিছু হোক নাও, তাহলে তোমাকেও কিন্তু প্রতিদানে কিছু না কিছু দিতে হয়। কারণ সে যদি বিপরীত দিকের লোকটা যদি তোমার জন্য গলা জলে ডুবতে পারে, তাহলে তোমারও সে তার জন্য অত্যন্ত হাঁটু অব্দি জলে ডোবাতে, হাঁটু অব্দি জলটা লাগানো খুব দরকার। এই যেমন দোলের দিনকে পরের দিনই ও চলে গেছে, আমার যা চলে গেছিল রান্নাঘরে। তো আমি কি করলাম, আমি যে দেখলাম যে অনেকগুলো বাসন তো পড়েই রয়েছে, মানে ভোগের এই যে বাসনগুলো নিয়ে বসেছি। তো আমার জামা কাপড় ছিল, ওগুলো কেচে ধুয়ে নিয়ে তারপরে এই বাসনগুলো মাজতে বসে পড়লাম। তো আমি চাইলে কিন্তু এই কাজটা স্কিপ করে রেখে দিতে পারতাম, না আমি চাইতাম যে ওকে দিয়ে করাতে, ও করবে আমি করবো না, এরকম। কিন্তু যখনই এই এই জিনিসটা হতো যে আমি করব না, ও করবে, ও বেশি বেশি করবে, তখন দেখবে ওর মনে ক্ষোভ তৈরি হবে। তখনই কিন্তু না, দিদিভাই তো সবসময় মানে কাজে ফাঁকি মারে, আমি সব কাজ করি, তখন আমি ওর সাথে থাকবো না, এরকম। আবার এমনও হয় আমাদের কোনোদিনও যে ও হয়তো এই বাসন মাজার দিকে থাকে আর আমি হয়তো রান্নাঘরে থাকি, আমরা দুজনে অ্যাডজাস্টমেন্ট করি, তারপরে ঘরের সংসারে কাজকর্মগুলো করি। তো বন্ধুরা, আমি কিন্তু চাইলেই আমার বরের সাথে আলাদা হয়ে যেতে পারি, আমার জায়ের সাথে, বরকে নিয়ে। কিন্তু দেখো বন্ধুরা, এটুকু বুঝেছি যে একা যৌথ সংসারে যেই পরিমাণ আমাকে কাজ করতে হয়, আমার একার সংসারে কিন্তু তার ডবল পরিমাণ কাজ করতে হবে। শুধুমাত্র কাজের জন্য না, যৌথ সংসারে থাকলে যেসব ফ্যাসিলিটি গুলো পাওয়া যায়, একার সংসারে কিন্তু সেসব ফ্যাসিলিটি গুলো পাওয়া যায় না। তাই বন্ধুরা, চেষ্টা করবে যে সংসারে থাকলে যা শাশুড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে, তবেই কিন্তু তুমি মানসিকভাবে শান্তিতে থাকবে আর সুখেও থাকবে। তো কেমন লাগলো আমার কথাগুলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সরি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা বন্ধুরা, গুড বাই।